নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। এখন এই যে রৌদ্রের তাপ আর এত তাপ বেশি, এতে কিন্তু গাছের দিকে একটু নজর কম থাকলে আপনার গাছ মারা যাবে। যে গাছ আপনার 6 মাস আগে বা 1 বছর আগে লাগানো আছে সে গাছও কিন্তু রেহাই পাবে না যদি একটু নজর কম রাখেন। এই একটু নজর কম থাকলে কি হবে, এই দেখুন এই গাছটা আমার একসঙ্গে সেই 2 রকম আম, দুটো গাছের আম ছিল। আমগুলিতে এবার ঝরে যাচ্ছে, এটা কাটিমন ধরা আছে, আর যা যা ছিল সব ঝরে গেছে। এখানে ব্যানানা ছিল, এই যে সব ব্যানানা ছিল সব ঝরে গেছে, দুটোই আম ছিল। এইবার এই যে বলছি যে গাছের দিকে নজর রাখবেন। আমার তো নানান দিকে নানান টান সামলাতে আর এই গাছের কোনো গাছের খেয়াল থাকে না। এই দেখুন আমার আছে প্যাকেটের ভিতর, কারণ এই গাছ এটা যাবে হাওড়া। এই গাছটা যতটা মাটি আছে আর উপরে যতটা জায়গা আছে, 1.5 ইঞ্চির মতো জায়গা আছে। এখানে এই জল দিলে পরে এই 1.5 ইঞ্চিতে যে জলটা দেওয়া যাবে, আর এই মাটিটা যদি একবার শুকনো হয়ে যায়, এই উপরে ভর্তি করে জল দিলে যে পরিমাণ জল, সেই জল এই সম্পূর্ণ মাটি কিন্তু ভেজে না। যার কারণে একদিন জল না দিলে তো কোনো কথাই নেই। যদি জলের ভাগটা একটু কম দেওয়া হয়, মাটি একদিন থাকলেই নিচে শুকনো হয়ে যাবে। আর সেই জল একটু কম হলে হয়তো কিছু দূর মাটি ভিজলো আর নিচে ভিজলো না, তাহলে পরে আপনার গাছের কাজ শেষ। এবার এত সুন্দর গাছ, এটা আজ প্রায় 4-5 মাস আগে প্যাকেট করে এইভাবে আছে। ওইটা তার গাছটা নিতে দেরি হচ্ছে, ওনার বাড়িতে কাজ হচ্ছে, তার জন্য দেরি হচ্ছে। এই দেখুন একটু কাছে নাও, এই গাছের পাতা কী রকম, এই যে গাছের পাতা, গাছের কাঁচা গাছ, কাঁচা পাতা, তার সঙ্গে পাতা, এই যে পাতা কাঁচা কাঁচা আছে, কিন্তু এই যে মচমচে হয়ে গেছে, এই যে গুঁড়ি হয়ে গেল। এই একটা, এই যে মচমচে হয়ে গেছে। তবু এখানে সারাদিন রোদ লাগে না। এই যে এখন বিকালে প্রায় 3 ঘন্টা রোদ লাগে না। আর এই বাকি সময় যে রোদ, তাতে যে রোদের তাপ আর এই জল একটু টান পড়েছিল, 2 দিন আগে একটু জলের টান পড়েছিল, যেমন পাতাগুলি পুড়ে পুড়ে কী অবস্থা হয়ে গেছে। আর একটা দিন একটু জল কম পড়লে গাছের কাজ শেষ হতো। আমগুলি তো সব ঝরে গেছে, দুটো গাছে আম ছিল, এই যে সব বেনানা, এই যে বেনানাগুলি সব ঝরে গেছে। প্রতিদিন কেউ আম ছিল এই মোটাতে, সব ঝরে পড়ে গেছে। এই সমস্ত মোটায় আম ছিল, এগুলো আগে ঝরে গেছে। একটা দুটো পাতা নয়, দেখুন এই পাতাগুলো এখন কীরকম ঝরে যাচ্ছে, হাত লাগে দেখুন ঝরে যাচ্ছে। তবু গাছটা অল্পের থেকে রেহাই পাওয়া গেল। এই যে পাতাগুলি সব মচমচে। এদিকে আম আর থাকবে কী করে, গাছেরই তো বাঁচা সম্ভব না। সমস্ত জগাই প্রায় এরকম শুকনো হয়ে গেছে। এই যে হাত দিলে পাতাগুলি খুলে যাচ্ছে, এই যে। তাই বলছি, এখন যাদের গাছ টবে, অবশ্যই ছাদ বাগানে টবে লাগানো আছে, মাটিতে থাকলে এই সমস্যা হবে না। যাদের টবে, সে ছাদে থাক আর নিচে থাক আর যেখানেই থাক, টবে লাগানো আছে, আবার যাদের টবটা একেবারেই ছোট, সেই গাছের দিকে আরও বেশি নজর দেবেন। কারণ একটু জল টান পড়লে আপনার সময় লাগবে না, একটা দিন, হয়তো আগের দিনকে জলটা কম দিলেন, পরের দিন আর জলটা দিলেন না, সেই একদিনে আপনার গাছ শেষ হয়ে যাবে। সে গাছ, আমার গাছ তো কম ছোটো না, একেবারে যে ছোটো তাও না, বেশ বড়। কারণ এত বড় গাছ খুব সহজে মরার কথা না। তবু দেখলেন আমার এই গাছের সম্পূর্ণ পাতা কীরকম হয়ে গেছে। এই একটা আম্রপালি, এই গাছটা 2 দিন আগেও খুব চেহারা ভালো ছিল আর অনেক গতি ছিল, তবে সে গুটিগুলি যে ঝরে ধরে এখনও 4টে গুটি আছে, ওইটার মতো অত ক্ষতি হয়নি। যার কারণে এটা একটু ঠিক আছে।
এই গাছটা যাবে কোচবিহার। কোচবিহার দাদা, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার গাছ রেডি হয়ে আছে, এখন এই গাছ নিয়ে নিতে পারেন। এটা আম্রপালি। এটার জায়গা একেবারে কম। এই যে এখানে খুব একটা জল দেন, এখনও শক্ত আছে নিচে। আর মাটি শক্ত হয়ে গেলে উপরে জল দিলে সহজে নিচে জল ঢোকে না। এই শক্তর কারণে নিচে জল ঢুকছে না, আর গাছের এই অবস্থা হচ্ছে। প্রত্যেকটা গাছ এইভাবে শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এটা ছিল অরুণিমা, এটাও ছোটো প্যাকেট, কারণ এগুলি সব অনলাইনে যাবে, এটাও বিক্রি হয়ে আছে। এই গাছগুলি বেশি মাটি দিলে পরে ওজন বেশি হয়ে যাবে, যার জন্য আমার মাটি কম দেওয়া। এটাও কীরকম শুকনো শুকনো হয়ে গেছে। এই প্রত্যেকটা গাছ 3-4 দিন আগে বেশ ভালো চেহারা ছিল। এটা নাম ডকমাই। এর 2-4টে ডগায় মুকুল ধরেছিল, এই যেখানে মুকুল ধরেছিল, আম ছোটোবেলায় আম ঝরে গেছে, নষ্ট হয়ে গেছে। কারণ যে সময় এই গাছটা তোলা, সেই সময় মুকুল ধরে গাছটা তোলা। মুকুল অবস্থায় গাছ তুললে আম থাকার কথা না, তবু ভাগ্যের জোরে এখানে 1 পিস আছে। এই গাছটা বিক্রি হয়নি। গাছটা 4.5 ফুটের মতো আছে, লাগলে নিতে পারেন। এটা খুব একটা জলের টান পড়েনি বলে গাছটা ঠিক আছে, নাহলে গাছও সে আমও খেতে। আর এই যে এটা এখানে অন্ধকারের ভিতর থাকে, যার জন্য রং দেখা যাচ্ছে না। এটা কিন্তু চাকাপাত, যেগুলি আমার ওদিকে রোদ্রের আছে, সূর্যের কিরণ লাগে, সেখানে কিন্তু বেশ রং হয়ে গেছে। এটা এই অন্ধকারের ভিতরে ছিল, যার জন্য এটা রং হয়নি, চাকাপাত। এটা হচ্ছে বেড়ানা। আরও অনেক আম ছিল, যে এইসব ডগাতে আম ছিল, সব ঝরে গেছে। এখানে দেখা যাচ্ছে 1 পিস, এই 1 পিস আছে। এইটা হচ্ছে সেই 4 কেজি। এর অবস্থা প্রায় শেষ। এখানে কিসের জন্য দাগ লাগা, কচ বেরোনো দেখছি, ও আর হয়তো থাকবে না। এইটা 10-এর। এই একটা গাছেই এখানে 3 রকম 4 রকম আম আছে। এই গাছটা যে সময় মুকুল বেরোবে তার কিছুদিন আগে শিকড় কাটা, আর সেই মুকুল অবস্থায় গাছ তোলা। আর মুকুল অবস্থায় শিকড় কাটা, যার কারণে আর বাকি ডালাগুলো মুকুল বেরোতে পারেনি। এইগুলো যে কোনোভাবেই হোক আগে বেরো যায়, আর মুকুল বেরোতে পারেনি। এখানে আছে গেলে তো চেনা যাচ্ছে না, এটা মানে ডবল হয়ে গেছে নাকি চাকাপাত হবে। আর এটা আরও সে জলের টান পড়ে সেরকম, এই যে এটা পাতা মচমচ হয়ে গেছে। এখানে আছে কাটিমন, গাছ চেনারও কায়দা নেই, এখানে একটু চেনা গেল না। এখানে আছে গোলাপ ঘাস, এখানে আছে ঘাসতারা, এটা আছে কিন্তু বড়টা কাটিমন, ও পাশে আছে ডগমাই, এখানে আছে বেশি সেই নয়নতারা, যুদ্ধফলা, এটা আছে আলফান। আছে এখনও মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 রকম এখনও গন্তিতে আছে। তবে এর মধ্যে 2-3 রকম ডালা নষ্ট হয়ে যাবে। এই যে এইদিকে একটা ডালা, একটা 2টি ডালা নাও থাকতে পারে। এই গাছটা একজনের নেওয়ার কথা ছিল, কিন্তু উনি এখন একটু মানে আদ্র কম দেখাচ্ছে, যার কারণে আমার বায়নাপত্র নেওয়া ছিল না। এই গাছটা অনেকজন অনেকবার নেওয়ার জন্য অনুরোধ করেছে, আমি দিই নাই, কারণ একজনের সাথে কথা দেওয়া ছিল, উনি বায়না করি
করেন নাই, এখন হয়তো উনি আর নেবে না। আপনাদের কারো লাগবে নিতে পারেন। এই গাছ কুরিয়ার করা যাবে না, অনেক ওজন। যদি আশেপাশের লোক নিজেরা গাড়ি নিয়ে কোনোভাবে নেন তাহলে নেওয়া যাবে, নাহলে এটা ওজন প্রায় 30 কেজি কাছাকাছি। এত এত বড় মাছ ধরে কুরিয়ার করা যাবে না।